চাকুরি ফেরতের আর্জি রাষ্ট্রপতির কাছে তুলে ধরতে ইংরেজবাজারে বিজেপি বিধায়কের শরণাপন্ন হলেন মালদার চাকুরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। বৃহস্পতিবার তারা বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের নিজেদের সমস্যা, অভাব, অভিযোগ ও দাবি দেওয়ার কথা তুলে ধরেন বিধায়কের কাছে। অভাব, অভিযোগ, সমস্যার কথা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন চাকুরিহারা শিক্ষক শিক্ষিকাদের কেউ কেউ, যা দেখে চাকুরিহারা শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করে তাদের চাকুরি ফেরতের আন্দোলনের পাশে থাকার বার্তা দেন বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। দেখুন, আমরা আজ যোগ্য চাকরিহারা প্রার্থী, তো এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, মানে সব জায়গায় আমরা এখন ছুটে ছুটে বেড়াচ্ছি, কে আমাদের একটু আশার আলো দেখাবে। তা আমরা আমাদের মালদা জেলার ইনি এমএলএ শিরূপা মিত্র ম্যাডাম, সবাই মিলে আমরা ঠিক করলাম ওনার কাছে আসবো, আমাদের যে আর্তনাদ, আমাদের যে অবস্থার কথা ওনাকে জানাবো, এবং সেটা যদি রাষ্ট্রপতির কাছে কোনোভাবে মানে ভায়া মাধ্যমে পাঠানো যায়। এবার আমরা তো সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমাদের পক্ষে তো আর ওনাদের কাছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে তো আমাদের সরাসরি যাওয়া সম্ভব নয়। তো সেই রাস্তাটা যদি পাওয়া যায় এবং এর যদি কিছু একটা সুবিচার পাওয়া যায়, রাষ্ট্রপতির কাছে আবেদন যে এই যে সুপ্রিম কোর্ট যে রায়টা আমাদের বিরুদ্ধে, যোগ্য চাকরিহারা প্রার্থীদের বিরুদ্ধে যে গেছে, সেই রায়টাকে আমরা মেনে নিতে পারছি না। ইংরেজবাজারে এমএলএ শিরূপা ম্যাডাম নির্ভয়া দিদি, তার সাথে আমরা সবাই দেখা করতে এসেছিলাম। তো আমাদের কিছু সৎ পরামর্শ দিলেন, তো আমরাও তার কাছে আর্জি রাখলাম যেন প্রধানমন্ত্রী স্যার আর রাষ্ট্রপতির কাছে আমাদের যদি মাননীয় রাষ্ট্রপতির সাথে দেখা করার বা কিছু আমাদের বার্তা পৌঁছে দেন, সেটার উপরে তার উপরে ফোকাস করা হলো। আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে এই যে খেলা হলো, যারা বলেছিলেন যে খেলা হবে, খেলা দেখাচ্ছেন। খেলা শুধু শিরূপাদি আর সুকান্ত দা আর দিলীপ দাকে দেখাচ্ছেন না, খেলা সবাইকে দেখাচ্ছেন। সাধারণ মানুষ নয় এরা, দে আর এডুকেটেড টিচার্স। হোয়াট আর ইউ ডুইং? এভিডেন্সের ওপর ফোকাস করতে আমি বললাম এনাদেরকে, যে অনলি অ্যান্ড অনলি ওয়ে, যে কেন কে যোগ্য আর কে অযোগ্য, এই যে বিষয়টা, আর খুব সফট টার্ম দেওয়া হচ্ছে, যোগ্য আর অযোগ্য নয়, টেন্টেড অ্যান্ড নন টেন্টেড। এই জিনিসটা আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য যে এভিডেন্সের দরকার, সেই এভিডেন্সের উপরে আমাদেরকে ফোকাস করতে হবে। ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে মালদা জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের হয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। তাই এই বিষয় নিয়ে বৃহস্পতিবার তিনি মালদায় সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি কি বলেছেন শুনুন তার মুখ থেকে। আমাদের এআইসিসি দিল্লিতে অলরেডি একটা সুপ্রিম কোর্টে কেস করছে, এবং আমরা তো মালদা দক্ষিণের থেকে, মানে মালদা ডিস্ট্রিক্ট থেকে, মুর্শিদাবাদ থেকে আমরা একটা কেস ফাইল করছি সুপ্রিম কোর্টের কাছে এই বিলের বিরোধে। আমরা বলছি এই বিলটা আলট্রা ভাইরাস মিনস এই বিলটা আমাদের কনস্টিটিউশনকে ভায়োলেট করছে। আমাদের রাইট টু ফ্রিডম অফ চয়েস, ফ্রিডম অফ রিলিজন যে আছে আমাদের সংবিধানে, এটা ভায়োলেট করে। তার জন্য আমরা এই বিলটাকে চ্যালেঞ্জ করছি সুপ্রিম কোর্টে। 16 তারিখ বোধহয় আমাদের একটা হিয়ারিং হবে এটা নিয়ে আমাদের। তো এটা আমরা অপোজ করছি মালদা ডিস্ট্রিক্ট কংগ্রেস থেকে। আমি নিজে সই করছি এই ব্যাপারটা অ্যাজ এমপি। প্রকাশ্য দিবালোকে দিনের পর দিন অবৈধভাবে মহানন্দা নদীর বুক থেকে চলছে বালি চুরির বেআইনি কারবার। নদীবক্ষে জেসিবি নামিয়ে দেদার লুট করা হচ্ছে বালি। এমনটাই ছবি নজরে এলো মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায়। জানা গেছে ইংরেজবাজারের রায়পুরে রয়েছে মেলার মাঠ নামে এক এলাকা, যে এলাকা মহানন্দা নদীবক্ষেরই অংশ। এই অংশ থেকে দিনের পর দিন প্রকাশ্য দিবালোকে এক শ্রেণীর বালি মাফিয়া বালি চুরির বেআইনি কারবার চালিয়ে যাচ্ছে বলে খবর। যা জানতে পেরেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেখানে ছুটে যান, কিন্তু ছবি তুলতে গেলে বাধা ও হুমকি দেওয়া হয়। যদিও বাধা ও হুমকি অগ্রাহ্য করেই ছবি তোলেন সাংবাদিকরা। সেই ছবিতেই ধরা পড়ে রীতিমতো জেসিবি নামিয়ে মহানন্দা নদীবক্ষের বালি অবৈধভাবে কাটা হচ্ছে। এরপর সেই বালি ট্রাক্টরে বোঝাই করে কিছুটা দূরে এক নির্জন স্থানে মজুত রাখা হচ্ছে। এই বিষয়ে স্থানীয়দের ধরা হলে তারা জানান, বালি চুরির এই কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই চলছে। মাঝে একবার পুলিশ অভিযান চালিয়ে গাড়ি আটক করেছিল, তারপর কিছুদিন বালি কাটার কাজ বন্ধ ছিল, আবার নতুন করে শুরু হয়েছে। জেসিবি নামিয়ে বালি কাটা চলছে। স্থানীয়দের আরও অভিযোগ, এই কাজে মদত রয়েছে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যর স্বামীর। তার নেতৃত্বেই নদীবক্ষের বালি কাটা হচ্ছে। মাল কাটছে, আচ্ছা, তো
ট্রলিতে তো লোড দেয়, আরেকদিন দেখেছিলাম আর আজকে দেখছি আমি। আচ্ছা হ্যাঁ, পুলিশে ধরে নিয়ে গেছিল তো গাড়ি, আচ্ছা, তারপরে আবার হচ্ছে। দিয়ে আজকে নেমেছে। আচ্ছা। করাবে তো জুলুমে নিয়ে যাচ্ছে। কে জুলুম কে? ও তো একদম ডিটেলস আমি বলতে পারবো না। মেম্বার, হ্যাঁ, তৃণমূলের মেম্বার, লোকাল পঞ্চায়েত মেম্বার। কয়েক বছর থেকে এরকম করে, যত এলাকা খাল দেখছেন সব ওরাই করাইছে। যার মাথারি সে ওই তো বিক্রি করছে, এইগুলা যে রাখছে তখন বিক্রি করছে। এইটা জুলুমের গাড়ি, নদীর মাটি। হ্যাঁ। এদিকে এই ঘটনায় তৃণমূল দলকেই কাঠগড়ায় তোলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি। তার অভিযোগ, বালিচুরির অবৈধ কারবার চলছে তৃণমূলের মদতেই, সেই কারণেই প্রশাসন নিশ্চুপ রয়েছে। যদিও বিজেপির এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরীর বক্তব্য, যে বা যারাই এই কাজ করুক না কেন, প্রশাসন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দেখুন, এখানে যে দলটা চলছে, এই দলের না আছে আদর্শ, না আছে নীতি, না আছে কোনো কিছু, শুধু একটাই আছে, বিনা ইনভেস্টে ব্যবসা করে খাওয়া। এবং এইটার একটাই লাইসেন্স হলো যে আমাদের গলাতে তৃণমূল করি, এই লাইসেন্সটা শুধু আছে। সেই জন্য যত বালি, খাদান, মাটি ভরার, জমি দখল, কাটমানি, চাকরির টাকা, সমস্ত কিছু পশ্চিমবঙ্গের এ থেকে যে এমন কোনো নেতা দেখাতে পারবেন না যারা এই কাজের সঙ্গে যুক্ত। ওখানে গ্রাম পঞ্চায়েতের লুকানোর জন্য আমি করি, তাও যারাই করুক না কেন, যদি বেআইনি কাজ করে তাহলে সরকারের যে আইন আছে সে আইন দিতে হবে। এখন তো লেভি সিস্টেম করে দিচ্ছে গভর্নমেন্ট, লেভি দাও, লেভি দিয়ে পালি উঠাও। যদি কোনো কিছু না মানে আর এই যে করে তাহলে পজিটিভ অ্যাকশন হবে। বালি চুরি করবে আর চড়বে আর পানির নাম নিবে, না হবে। এই বিষয়ে মালদার ভূমি রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্রকে ধরা হলে তিনি গোটা ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাসবাণী শোনান। আমাদের রেগুলার রেড প্রোগ্রাম চলছে। আবার যে স্পটটা আপনারা বললেন, আমরা আবার এটাতে রেড করবো এবং যা অ্যাকশন নেওয়ার অ্যাজ পার ল যা অ্যাকশন নেওয়ার সেটা নেওয়া হবে। এক্ষেত্রে পেনাল্টি ইম্পোজ হবে যদি দোষী পাওয়া যায় যাদের, এবং গাড়িগুলো সিজও করা হবে। অতিরিক্ত জেলাশাসকের এই আশ্বাসবাণীর পরপরই প্রশাসন নড়ে চড়ে বসে। বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং। তিনি বালি কাটার কাজ তৎক্ষণাৎ বন্ধ করেন এবং এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করে বলে খবর। যদুপুর টু পঞ্চায়েতে এই মহানন্দার ইনভেস্টমেন্টে কিছু ইলিগাল মাইন্স অ্যান্ড মিনারেল এক্সট্রাকশন, ভালো নাম আমি জানি না ওনাকে, ওনার নাম হচ্ছে জুলুম শেখ, এলিজড পারসন যে এই বিজনেসটা করে। তো আমরা এসছি, দেখছি ইট ইজ রিয়েল যে এখানে বেশ কিছু বালি কেটে গেছে, আপনারাও দেখতে পাচ্ছেন। এনভায়রনমেন্ট পুরো বালি এখান থেকে উনি করছে। ওনার বাড়িতে গেলাম, ইজ নট ইন দ্য হোম, বাড়িতে নেই, মেয়ে আছে, ওনার মিসেসও নেই। তো উনি বলছে যে ব্যাঙ্গালোর গিয়েছে, কিন্তু আমরা আশপাশে দেখছি ওনার বাড়ি আশপাশে অনেক জায়গায় স্ট্যাক করে রেখেছে। বেশ একটা স্ট্যাক ইয়ার্ড আছে যেখানে প্রচুর স্ট্যাক করা আছে, ওটা আমরা অলরেডি মেজারমেন্ট শুরু করে দিয়েছি, আমাদের ল্যান্ড দপ্তর থেকে আরো সাহেব আছেন। এবার যেহেতু উনি নেই, হি ইজ অ্যান্সারেবল টু আস, আমাদেরকে ওনাকে কৈফিয়ত দিতে হবে। এবং আপাতত আমরা যেটা করতে পারি, যত যা যে আমরা এখন দেখছি একটা হিউজ এখানে মাটির একটা কাটা চলছে, এই পুরো ওনাকে একটা আজকে আমরা পেনাল্টি অবশ্যই করব। আজকে দিনে ওনাকে পেনাল্টি করে ওনাকে আমরা করে দেবো, কনভে করে দেবো, মানে হি হ্যাজ টু গিভ দ্য পেনাল্টি। তারপরে আরো ওনার এগেনস্টে আরো আছে, অনেক এক্সট্রাকশন ইলিগাল কাজ আছে, আরো কিছু আইন হিসাবে ওনাকে আমরা আরো যাতে উনি একটা ভালো একটা লেসন পাক, যাতে আগামী দিন এইসব জিনিসটা না হোক। মানে এই আমাদের যা যে গভর্নমেন্টের যা নির্দেশ যে এই যে যতগুলো এক্সট্রাকশন করা হোক, ওটা আমরা কিন্তু পালন করার চেষ্টা করি।